চট্টগ্রামের প্রবেশদ্বার, দেশের অন্যতম গুরুত্বপূর্ণ উপকূলীয় এলাকা পতেঙ্গা। অথচ সে পতেঙ্গাই আজ যেন এক বিশাল জলরাশির নগরী। টানা 3 দিনের অবিরাম বর্ষণে পানির নিচে তলিয়ে গেছে মাইজপাড়া সহ আশেপাশের বিস্তীর্ণ এলাকা। ঘরবাড়ি, সড়ক, অলিগলি, যেদিকে চোখ যায় শুধু পানি আর পানি। 2022 সালের জনশুমারি অনুযায়ী পতেঙ্গা থানার জনসংখ্যা 1,64,000-এরও অধিক। এই বিপুল জনগোষ্ঠীর অধিকাংশ মানুষ এখন জলবদ্ধতার কারণে চরম দুর্ভোগে দিন কাটাচ্ছেন। স্থানীয়দের দাবি, বড় ধরনের বন্যা ছাড়া এর আগে টানা 3 দিন ধরে এমন জলবদ্ধতা তারা কখনো দেখেননি। রাজারপুকুর, কন্ট্রোল মোড় সহ গুরুত্বপূর্ণ সড়কগুলো এখন পানির নিচে। অনেক এলাকায় হাঁটু থেকে কোমর সমান পানি জমে রয়েছে। পানি না নামায় স্বাভাবিক চলাচল প্রায় অচল হয়ে পড়েছে। সবচেয়ে আশ্চর্যের বিষয়, চারপাশে খাল, কর্ণফুলী নদী ও সমুদ্র থাকলেও 3 দিন ধরে স্থির হয়ে আছে পানি। স্কুল কলেজে ছুটি থাকলেও থেমে নেই জীবন যুদ্ধ। চাকরি হারানোর শঙ্কায় শ্রমজীবী মানুষ কোমর সমান পানি মাড়িয়ে ছুটছেন কর্মস্থলের দিকে। কারো হাতে খাবারের ব্যাগ, কারো কাঁধে অফিসের ব্যাগ। প্রকৃতির সঙ্গে লড়াই করে চলছে তাদের প্রতিদিনের সংগ্রাম। বাড়ি ঘরে ঢুকে পড়েছে পানি। শিশু, নারী ও বয়স্কদের দুর্ভোগ যেন সবচেয়ে বেশি। নষ্ট হচ্ছে আসবাবপত্র, ভোগান্তিতে পড়েছেন নিম্ন আয়ের পরিবারগুলো। অনেকেই প্রয়োজনীয় খাদ্য ও বিশুদ্ধ পানি সংগ্রহ করতেও হিমশিম খাচ্ছেন। স্থানীয়দের অভিযোগ, বছরের পর বছর জলবদ্ধতার স্থায়ী সমাধানের কথা বলা হলেও বাস্তবে দৃশ্যমান কোনো পরিবর্তন হয়নি। তারা বলছেন, দ্রুত পানি নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা বাস্তবায়ন ছাড়া এই দুর্ভোগ থেকে মুক্তি মিলবে না। উপকূলের এত কাছে থেকেও যেন টানা 3 দিন ধরে পানি নামার কোনো লক্ষণ নেই। তখন প্রশ্ন উঠছে, এই জলবদ্ধতার স্থায়ী সমাধান কবে? ক্যামেরায় আমি দেশি টিউবের মোহাম্মদ মিনহাজুল আবেদীন, পতেঙ্গা, মাইজপাড়া, চট্টগ্রাম।